চলে আসলাম আবার একটা মজার মজার খাবারের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে খুবই মজার খাবার খেয়েছি। শুরুতেই যেটা খাচ্ছি এটা হলো বেগুনের চাক ভাজি। তবে এই বেগুনের চাক ভাজিটা কিন্তু শুধু বেগুনের চাক ভাজি না, একটু ভিন্নভাবে ভাজি করেছিলাম। বেগুনের মাঝখানের যে অংশটা থাকে সেই অংশটা আমি সুন্দর করে উঠিয়ে নিয়ে ছোট ছোট পিচ করে তারপরে চিংড়ি মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু হলুদ যা লাগে মিক্স করে তারপরে আমি এই যে মাঝখানে বেগুনের মাঝখানে দিয়ে মুচমুচা করে ভেজে নিয়েছিলাম। তো এই খাবারটা আমি প্রথম বানিয়েছি আজকে। এত মজার হয়েছিল কি আর বলবো। আর মজার তো হবেই, কারণ যেহেতু এখানে চিংড়ি মাছ গেছে এবং ডিম গেছে, আর বেগুন তো বরাবরই আসলে একটা মজার খাবার, যার জন্য খুবই মজা লাগছিল। তো খুব মজা করে তো বেগুনটা খেয়ে নিয়েছি। এমনি তো নর্মালি বেগুনি চাক ভাজি করলে তাই কিন্তু অনেক মজা লাগে, আর সেখানে তো আরও চিংড়ি মাছ ডিম দিয়েছিলাম। তো যাই হোক, খুব মজা করে তো খেয়ে নিলাম বেগুন ভাজি। এরপরে তো আমি যেটা খাচ্ছি এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হলো ভুঁড়ি ভাজা। তো এই ভুঁড়ি ভাজাটা ছিল খাসির ভুঁড়ি। তো খাসির ভুঁড়ি হোক আর গরুর ভুঁড়ি হোক সেটা ব্যাপার না, আমার কাছে ভুঁড়ি খুবই ভালো লাগে, তো সেজন্য খাচ্ছি। আর এখন ভিডিও আমি ভয়েস দিতে গিয়ে আমার এই ভুঁড়ি ভাজা দেখে খুবই খেতে ইচ্ছে করছে। তো খুব মজা মজা করে কিন্তু খাচ্ছি। আর ভুঁড়ি পরিষ্কার করতে আসলে একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্য আজকে আমি আলু দেইনি, তবে আলু দিলেও কিন্তু খারাপ লাগে না। আমি আগে ভাবতাম যে আলু আবার ভুঁড়িতে কীভাবে দেয়, তবে এখন আমি দেই, তাতেও খারাপ লাগে না। তবে আজকে আমি আলু ছাড়াই করেছি, খুবই মজা করে খেয়েছি। শেষ পাতে আমি যেটা খেয়েছিলাম করলা দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করেছি। তো অনেকে আমাকে এই কথাটা বলে যে করলা আবার ডাল দিয়ে কীভাবে রান্না করে। তো আসলে এটা কিন্তু একদমই তিতা লাগে না। যারা খেয়েছে তারা অবশ্যই জানে মসুরের ডাল দিয়ে যদি করলা ঘন করে রান্না করা যায় খেতে অসম্ভব মজার লাগে। তো আমি তো মাঝে মাঝে এইভাবে খাই, আমার কাছে দারুণ লাগে, তিতা লাগে না। তো যাই হোক, এই তো ছিল আমার মজার মজার খাবারের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।